হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায়, নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্ত ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের আয়োজন। মনে করা হয় চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করে পয়লা বৈশাখ উদযাপনের এত আয়োজন করা হয়ে থাকে। একসময় বাংলার প্রতিটি ঋতুই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজ পালন করত বাঙালিরা। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু বাঙালির সবচেয়ে উৎসবপূর্ণ পালিত হয় এই দুই দিন ধরে। সনাতন ধর্মাবলম্বীদের মতে চৈত্র সংক্রান্তির দিনে স্নান, দান, ব্রত, উপবাস করে থাকেন। শিবের গাজন, ধর্মের গাজন নামে পালগানা অনুষ্ঠিত হতে দেখা যায়। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক। চড়ক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ, তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই চৈত্র সংক্রান্তির দিন কোন কোন খাবার গ্রহণ করলে পরিবারের মঙ্গল হবে এবং ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং নতুন বছরটি আপনার পরিবারের সকলেই সুস্থ থাকবে যদি আপনারা এই বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন এই কয়েকটি খাবার গ্রহণ করতে পারেন। তো বিশেষ করে এই খাবার গ্রহণ করা অনেক শুভ হতে পারে প্রত্যেক ভক্তদের জন্য, কারণ চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে সফলতা, সমৃদ্ধির প্রত্যাশা দেখা দেবে নতুন বছরে। পুরনো বছরের সব জরাজীর্ণ মুছে ফেলতে অবশ্যই আপনারা এই চৈত্র সংক্রান্তি অর্থাৎ মঙ্গলবার এই শুভ দিনে এই খাবারগুলো অবশ্যই গ্রহণ করবেন। পাশাপাশি সব অন্ধকার বিদায় জানিয়ে নতুন বছর শুরু করবেন আপনারা। যেহেতু দিনটি মূলত চৈত্রের শেষ আর বৈশাখের শুরুর এক যুগলবন্দি, এই দিনের অন্যতম বড় আকর্ষণীয় হচ্ছে গম্ভীরা এবং শিবের গাজন বা নীল উৎসব এবং প্রধান উৎসব হচ্ছে এই চড়ক পূজা, যেটি চৈত্র মাসের সংক্রান্তিতে এই চড়ক পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু চৈত্র মাস সনাতন ধর্মে কেবল একটি মাস নয়, এটি নতুন ধর্মীয় যাত্রার দ্বারা যেখানে ভক্তরা নবরাত্রি, রামনবমী, হনুমান জয়ন্তী, নানা বিধি, ব্রত উৎসব, দান, সেবা, শাস্ত্রপাঠ, আত্মশুদ্ধি চর্চার মাধ্যমে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পান। শাস্ত্রসম্মতভাবে এই মাসে পুজো, ব্রত ও আচার পালন করলে ব্যক্তি ও সমাজের ধর্মীয় চেতনার পুনর্জাগরণ ঘটে। সারা বছরের কর্মধারা আশীর্বাদের পথ অগ্রসর হয় বলে বিশ্বাস রয়েছে। এই চৈত্র সংক্রান্তির দিন বিশেষ করে আপনার অবশ্যই 3টি শাস্ত্র পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে: রামায়ণ, দেবী মাহাত্ম্য এবং ভগবদ্গীতা। আর বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন এই চৈত্র সংক্রান্তির দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারের সুখ, সমৃদ্ধি এবং যত রোগ দুরারোগ্য রয়েছে সব কিছু দূরীভূত হবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। তো বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। লোককথায় প্রচলিত আছে দক্ষ রাজের 27 জন কন্যার নামকরণ হয়েছিল 27টি নক্ষত্রের নাম অনুসারে। এই কন্যাদের 2 জনের নাম ছিল চিতা ও বিশাখা। চিতা নক্ষত্রের নাম অনুসারে চৈত্র এবং বিশাখার নাম অনুসারে বৈশাখ মাসের নামকরণ করা হয়েছে কথিত রয়েছে। দিনটি মূলত চৈত্রের শেষ আর বৈশাখের শুরুর এই যুগলবন্দি। বিশেষ করে এই শুভ দিনে যে উৎসবটি পালিত হয়ে থাকে তা হচ্ছে চড়ক পূজা। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত সংক্রান্তি কিংবা পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। এই উপলক্ষে এক গ্রামের শিবতলা এবং শোভাযাত্রা শুরু করে অন্য শিবতলায় নিয়ে যাওয়া হয়। একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে এবং অন্য ভক্তরা নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব প্রভৃতি সেজে শিব গৌরীর সঙ্গে নেচে চলে। বাংলা বছরের সমাপনী মাস চৈত্রের শেষ দিনকে চৈত্র সংক্রান্তি বলা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তি বা বছরের শেষ দিন বাঙালি হিন্দুরা মূলত 14 পদের শাক এবং 7 রকমের তেতো খাবার খেয়ে থাকেন, যা স্বাস্থ্যকর ও রোগ প্রতিরোধের হিসেবে গণ্য করা হয়। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবার খেলে আপনাদের সমস্ত রোগ দূরীভূত হতে পারে। বিশেষ করে অবশ্যই চৈত্র সংক্রান্তিতে তেতো খাবার খাওয়া অত্যন্ত শুভ, তাহলে নতুন বছরে আপনার শরীর সুস্থ থাকবে এমনই বিশ্বাস রয়েছে অনেকে।
অনেকেই হিন্দু নারী এই দিনে ব্রত পালন করেন। এই সময় আমিষ নিষিদ্ধ, তবে অবশ্যই শাক সবজি এবং 7 রকমের তেতো খাবার এই শুভ দিনে খাওয়া অত্যন্ত শুভ হতে পারে। প্রথমত রয়েছে নিম পাতা। নিম পাতা ও চাল ভেজে একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তির পুরনো ধারা। অনেকের ধারণা যে এই খাবার খেলে সারা বছর শরীর সুস্থ থাকে। সজনের চচ্চড়ি। চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতে সজনের চচ্চড়ি রান্না হতো, তাই অবশ্যই এই চৈত্র সংক্রান্তির দিন আপনারা সজনের চচ্চড়ি গ্রহণ করতে পারেন। ব্রত পালন করা নারীরা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করেন। বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা হয়, তবে অবশ্যই এই দিনে নিরামিষ তরকারি গ্রহণ করবেন এই চৈত্র সংক্রান্তির দিন। কাঁঠালের তরকারি। চৈত্র সংক্রান্তির আরেকটি উল্লেখযোগ্য খাবার হলো কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠাল নানা অংশ দিয়ে তরকারি রান্না করে খাবার গ্রহণ করতে পারেন এই শুভ দিনে। তাতে অবশ্যই কোনো ধরনের রাজসিক এবং তামসিক অর্থাৎ রসুন পেঁয়াজ যোগ করবেন না, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। গিমা শাক। অবশ্যই এই দিনে গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি রান্না করবেন। এই সব তরকারি খেতে দেওয়া হয় ব্রত পালনকারী নারীদের। এই শুভ দিন অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করবেন। তেঁতো ডাল। চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার হচ্ছে তেঁতো ডাল। এটি এই উৎসবের সবচেয়ে বেশি প্রচলিত খাবার, তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই তেঁতো ডালটি অবশ্যই গ্রহণ করবেন। সর্বশেষ হচ্ছে নারকেলের নাড়ু। এই দিনে অবশ্যই আপনারা নারকেলের নাড়ু বানাতে পারেন। এই চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ এই খাবার। চৈত্র সংক্রান্তির অবশ্যই নারকেলের নাড়ু বা নারকেলের পিঠা গ্রহণ করতে পারেন, তা শুভ হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই চৈত্র সংক্রান্তি অর্থাৎ বাংলা বছরের শেষ দিন কি কি খাবার গ্রহণ করবেন, আর বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই চৈত্র সংক্রান্তির দিন আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে কোন কোন ক্রিয়াকলাপগুলো এই শুভ দিনে করা একবারেই উচিত নয়। বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই সতর্ক থাকবেন আপনারা বাড়িতে করা থেকে। এইসব যদি করেন তাহলে নতুন বছর অর্থাৎ বাংলার নববর্ষটি আপনার খারাপ যেতে পারে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তি পালন হয়। এই চৈত্র সংক্রান্তির দিনেই হিন্দু ধর্মের সবথেকে প্রধান উৎসব হচ্ছে চড়ক মেলা। চৈত্র সংক্রান্তির দিন কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় বলে বিশ্বাস রয়েছে। এছাড়াও এই স্নানের পর যদি আপনারা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তা মঙ্গল হয়। এই চৈত্র সংক্রান্তির দিন বিশেষ করে মনে রাখবেন এই দিনে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া উচিত নয়, কারণ নিরামিষ খাবার দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করা উচিত আপনাদের। চৈত্র সংক্রান্তির দিন যদি স্নান করে ব্রত পালন করে তারপর দরিদ্রকে কিছু দান করা যায় তাহলে তা সুফলদায়ক। এতে দৈন দশা থেকে মুক্ত পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত হয়। বছরের শেষ দিন বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে চৈত্র মাসকে বিদায় জানানো পুণ্যের কাজ বলে বিশ্বাস রয়েছে। এই অবশ্যই আপনারা মনে রাখবেন এই চৈত্র সংক্রান্তির দিন অনেকেই শুভ কাজের সূচনা হয়, তাই এই পবিত্র দিনে ক্রোধ বা রাগ বর্জন করা অত্যন্ত জরুরি। হিংসা লোভ ঝরে ফেলা, কাউকে কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনার পরিবারে। এই চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই কারোর সাথে কথা কাটাকাটি ঝগড়া বা খারাপ আচরণ করবেন না। বছরের শেষ দিনটি শান্ত মনে হাসি খুশিভাবে কাটানো উচিত, যাতে নতুন বছরে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই দিনে মিথ্যা কথা বলা বা কাউকে কষ্ট দিয়ে কথা বলা থেকে বিরত থাকবেন। সারাদিন শুয়ে বসে কাটানো বা দিনের বেলা ঘুমানোর শাস্ত্রে অনুযায়ী শুভ মনে করা হয় না। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন অনেকের হিন্দু পরিবারে চৈত্র সংক্রান্তির দিন চুল দাড়ি নখ কাটা অশুভ বলেই মনে করা হয়। আর বিশেষ করে বছরের শেষ দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া এড়িয়ে চলবেন। পুরনো ঋণ থাকলে তা বরং পরিশোধ করে দেওয়া উচিত, কারণ পরের দিন পয়লা বৈশাখ। এই শুভ দিনে অবশ্যই ঘরবাড়ি বা নিজের চারপাশে নোংরা করে রাখবেন না। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য চারপাশ পরিষ্কার রাখা এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখা। এই চৈত্র সংক্রান্তির প্রকৃতির প্রতি সম্মান জানানো উচিত। ছাতু পোড়ানো নীল পুজো থাকে, তাই অযথা গাছের ডাল ক্ষতি করবেন না। আর বিশেষ করে এই শুভ দিনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। আর বিশেষ করে অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা থেকে থাকলে সেটি অবশ্যই বাদ করে দেবেন, কারণ চৈত্র সংক্রান্তির পর পালিত হয়েছে বাংলার নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। তাই অবশ্যই পয়লা বৈশাখে আপনারা সঠিক নিয়মভাবে পালন করুন, কারণ চৈত্র সংক্রান্তি হচ্ছে বাংলা নববর্ষের বছরের শেষ মাস, অর্থাৎ এই চৈত্র সংক্রান্তি বছরের শেষ মাস হতে চলেছে। এরপরেই পালিত হবে
বাংলার নববর্ষ। এটি আপনারা দিনটি অত্যন্ত শুভর সাথে কাটানো উচিত এবং বিশেষ করে চৈত্র সংক্রান্তির দিন এই খাবারগুলো একটিবার হলেও গ্রহণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।